হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। সো বন্ধুরা, আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকে এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে ল্যান্ডিং পেজ তৈরি করবেন। আমি কিন্তু এর আগেও দেখাইছি, তো আজকে আমি আরেকটা ল্যান্ডিং পেজ তৈরি করে দেখাবো আপনাদেরকে। তো এই ল্যান্ডিং পেজটা আসলে ল্যান্ডিং পেজের উপর অনেকটা ডিপেন্ড করে আপনার ল্যান্ডিং পেজে মানুষ কিভাবে আসবে, আপনার কিভাবে ইউজারগুলো এখানে ঢুকবে। তো এটা কিন্তু আসলে আপনার ল্যান্ডিং পেজের উপর ডিপেন্ড করে। তো এখন যদি আপনি একটা ল্যান্ডিং পেজ বানায় রাখেন তাহলে কিন্তু এখানে আপনার কোনো ভিউ পাবেন না। ওকে, এখান থেকে অবশ্যই আপনার প্রফেশনাল একটা ল্যান্ডিং পেজ বানাবেন যেখানে আপনার মানুষ দেখা মাত্রই ক্লিক করে। এমন একটা ল্যান্ডিং পেজ বানাইতে হবে দেখা মাত্রই ক্লিক করে, বা এরকম ইনফরমেশন দিতে হবে যাতে মানুষ আসলে এখানে ক্লিক দিতে বাধ্য হয়। তো আজকে আপনাদেরকে একটা ল্যান্ডিং পেজ দেখাবো। তো এখানে এই ল্যান্ডিং পেজের মাধ্যমে আপনার অ্যাডগুলো বসাতে পারবেন। আর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা ল্যান্ডিং পেজ অলরেডি তৈরি করছি। তো এটার মতো আমি দেখাই দেবো কিভাবে ল্যান্ডিং পেজ তৈরি করতে হয়। আর এখানে যে আমার এই ল্যান্ডিং পেজ এগুলো সবকিছু ইনফরমেশন আমি দিয়ে দেবো আপনাদেরকে। অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। আপনাদের কোনো লিখতে হবে না, কোনো কিছু জাস্ট খালি কপি করে আপনি বসাই দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এখন আমরা সরাসরি এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন আমাদের নিউ একটা ট্যাব নিব। এখান থেকে দেখেন নিউ ট্যাব নেওয়া হবে। এখান থেকে আমরা ল্যান্ডিং পেজটা এখান থেকে দেখেন আপনাদের কিন্তু এরকম আসবে যখন নতুন এখানে। তো গুগলে অবশ্যই সার্চ করবেন যে সাইট ডট, এই দেখেন এখানে কিন্তু লেখা আছে site.google.com। ওকে, এটা লিখে সার্চ করবেন। তারপর আপনাদের এরকম আসলে আপনারা অবশ্যই এখানে ব্ল্যাঙ্ক সাইট নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক দিয়ে দেবেন। দেন এখানে ক্লিক দেওয়ার পর আমি আপনাদের ভিডিওটা জানি লং না হয় সুবিধার্থে আমি কিন্তু এখান থেকে অলরেডি আমাদের টেক্সটগুলো আছে এগুলো লিখে রাখছি। আমি জাস্ট এখান থেকে কপি করে এখানে বসাই দেবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথমে আমরা এই যে দেখেন এখানে আমরা সাইডের টাইটেলটা দিয়ে দেবো। তো এখান থেকে আমরা কি করবো, এটা দেবো হলো পার্ট টাইম জব ফর রেস্টুরেন্ট। তো আমরা কিন্তু রেস্টুরেন্ট নিয়ে কিসের জন্য কাজ করতেছি এখানে দেখেন। এখানে কিন্তু আমরা এখানে মানুষ অনেকে পার্ট টাইম জব করতে চাইবে, ফর্ম ফিল আপ করতে চাইবে, ঠিক আছে। এগুলো আমরা কিন্তু মাথায় নিয়ে কিন্তু এটা করা হয়েছে। তো আপনারা জাস্ট খালি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। আর এগুলো আপনার ল্যান্ডিং পেজটি কীভাবে বানাবেন দেখেন। এখানে কিন্তু এই যে এখানে দেখেন এখানে কিন্তু টেক্সট দেওয়ার একটা অপশন পাবেন, আমিও এখান থেকে টেক্সট দেবো। তো এখানে একটা হোটেলের নাম, আমরা হোটেলের বিষয়ে এখানে আলোচনা করব। তো একটা হোটেলের নাম দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন এখানে হাংরি মোড, ঠিক আছে। এটা আমি কপি করে এখান থেকে আমরা এটা দিয়ে দেবো এখানে। এটা দেওয়ার পর আমরা একটু এটা রিসাইজ করে নিব সাইজটা। দেখেন এটা সাইজটা এখানে আসলে সাইজটা অনেক বড় দেখা যায়। এটা করে দেবো এখান থেকে আমরা 18, ঠিক আছে। সরি, এটা 18 করলে অনেক ছোট হয়ে গেল। এটা 18 করলে অনেক ছোট হয়েছে, আমরা আরো বড় করবো এটাকে। আমি 24 করে দিলাম। এখন এটাকে আমি 24 করে দেবো। দেখেন 24 করে দিলে কিন্তু অনেক ছোট। এখানে আমরা 55 করে যদি দিই দেখতে পাচ্ছেন। তো 55 করে দিলে মোটামুটি এটা বড় হয়েছে। এখানে আমি একটু এটা রিসাইজ করে নেব, দেখতে পাচ্ছেন এটা। তো এখানে আমি আরো ছোট করে নিব। এখানে আমরা 50 দিয়ে দেব, দেখতে পাচ্ছেন। 50 দিয়ে দেওয়ার পর দেখেন আমার কিন্তু এখন কিন্তু মোটামুটি এটা কিন্তু একটা সরি এখানে আমরা এটা নিচের পেজে নিয়ে চলে আসছে। তো এটা আমরা উপরের পেজে রাখবো। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই পেজটি ক্রিয়েট করবো আমরা। এখানে একটা লোগো দেবো। তো বন্ধুরা, লোগো দেওয়ার জন্য কি করতে হবে দেখেন, এই যে এখানে ইমেজ নামে একটা অপশন পাবেন, ইমেজে এখানে আপলোডে ক্লিক দিবেন। আপলোডে যখন ক্লিক দিবেন তখন আপনাদের এই ইমেজগুলো আপনারা সিলেক্ট করে দেবেন। যেহেতু আমার এখানে ইমেজ এখানে রাখা আছে, তো আমি দেখেন আমি কিন্তু অলরেডি ইমেজ এখানে আমি আমাদের পছন্দ মতো দুটো ইমেজ রাখছি এখানে। তো ইমেজ সহ কিন্তু আপনাদেরকে দিয়ে দেবো। এখানে দেখেন আপনারা কিন্তু এটা একটু রিসার্চ করে নিতে পারবেন। আমি এটা এই ব্লার করবো না, এটা এইভাবে থাকবে। দেখেন এখানে থেকে আমরা এখন কি করব, এই যে এখানে দেখেন অ্যাড লোগো নামে একটা অপশন, এখান থেকে কিন্তু আপনার লোগো অ্যাড করতে পারবেন। তো আমরা কি করবো, যে লোগো যদি এখানে দেই, দেখেন আমরা এই লোগোটা এখানে অ্যাড করে দেব। এটা হলো আপনার এখানে এটা হলো পিসিতে দেখার জন্য, যদি কি মোবাইলে দেখে তাহলে এখান থেকে মোবাইলের লোগোটা আমি অ্যাড করে দেবো। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন কিন্তু লোগোটা অ্যাড করে দিলাম। এখানে কিন্তু লোগোটা চলে আসছে। তো এখান থেকে আমি ক্লোজ করে দেবো। এখানে কিন্তু আমার লোগোটা ইতিমধ্যে চলে আসছে, দেখতে পাচ্ছেন এই যে পার্ট টাইম জব ফর রেস্টুরেন্ট, ঠিক আছে। এখন বন্ধুরা আমরা একটু নিচে আসবো। নিচে আসবো, এই যে দেখেন
ফাঁকা জায়গায় এখানে একটা ক্লিক দেবো। তারপর এখান থেকে আমরা কি করবো, এই টেক্সট বক্স নামে যে অপশনটা এখানে ক্লিক দেবো। দেন আমরা যে এখানে আমাদের যে এই লেখাটি আছে এই লেখাগুলো এখান থেকে আমরা কি করবো, জাস্ট কপি করবো। ওকে, দেখেন এখান থেকে লেখাগুলো কপি করব। তো কপি করা হয়ে গেলে দেখেন আমরা এখান থেকে এখানে টাইপ করে দেব। এটা কিন্তু এখানে আমরা টাইপ করে দেবো। তো এই লেখাগুলো আপনাদের মন মতো করে আপনারা সাজিয়ে নেবেন, কতটুকু বড় লাগবে কিভাবে লাগবে এগুলো কিন্তু আপনারা সাজিয়ে নেবেন। ওকে, তো আমি একটু রিসার্চ করে দেখি, এখানে আমি 12 দিয়ে দিলাম। তো 12 মেবি এটা 12ই থাকবে। এখন দেখেন এখানে কিন্তু কিছু কিছু জিনিস আছে আপনাদের মার্ক করে দিতে হবে যে সুবিধার্থে। তো এখান থেকে আমরা কি করব, এই যে দেখেন এখানে কিন্তু দেওয়া আছে আপনার, এখানে দেখেন চুজ এনি অপশন ফর ইউর জব পার্ট টাইম অ্যান্ড ফুল টাইম। ফর পার্ট টাইম ইউর উইল গেট পেড 15 থেকে আপনি $20 পার আওয়ার্স, মানে প্রতি ঘন্টা 15 থেকে $20 আপনি করতে পারবো। ফর মান্থলি ইউর উইল গেট পেড 1000 থেকে $1900। এখন আমরা এটা কি করব, এখানে একটু মার্ক করে দেব পার্ট টাইম। এখানে পার্ট টাইম জবটা এখানে আমরা একটু করে দেব পার্ট টাইম ফুল টাইম। দেখেন এখানে আমরা পার্ট টাইমটা এটা মার্ক করে এখান থেকে আমরা কি করব, মার্ক করে দেব। মার্ক করে দিয়ে টেক্সট কালারটা এখান থেকে আমরা চেঞ্জ করে দেব। দেখতে পাচ্ছেন এখানে টেক্সট কালারটা চেঞ্জ করে দিলাম। তারপর এখান থেকে লেখা ছিল মান্থলি, এখানে মান্থলিটাও এখান থেকে আমরা চেঞ্জ করে দেব। এখানে তো আমরা মান্থলিটাও চেঞ্জ করে দিলাম। ওকে, তারপর আসেন হলো এখানে আমরা একটা ইমেজ নিয়ে আসবো। তো ইমেজ নিয়ে আসার জন্য সেম ভাবে ইমেজ, এই যে এই ইমেজে আপলোড করলে আমরা এই ইমেজটা নিয়ে যাবো এখানে। ঠিক আছে, দেখেন এই ইমেজটা এখান থেকে আমরা এটা একটু রিসাইজ করে নেব। দেখেন এটা কিভাবে আপনার এখানে বড় দেখাবে বা কেমনি কি, এগুলো এখান থেকে আমরা এটা একটু রিসাইজ করে নেব। যত বড় আপনার করা যায়, জানি শরীরে কোনো অংশ জানি না কাটে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শরীরে কোনো অংশ জানি এখান থেকে না কাটে। ওকে, তো মোটামুটি চলে, তো এইভাবে থাক। তারপরে এখান থেকে আমরা এখান থেকে একটা স্পেস নেই, একটা স্পেস নিলাম। তারপর এখান থেকে সেম ভাবে দেখেন এখানে কিন্তু সেম ভাবে আমরা আবার টেক্সট বক্স নিব। টেক্সট থেকে আমাদের এখানে আমরা টাইপ করে দেবো এটি। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন, না হলে বুঝতে পারবেন না। আমরা এটা কি করব, এখানে টাইপ করে দিলাম। তো এখানে টাইপ করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন এটাও সেম ভাবে আমরা এখান থেকে এটা একটু করে নিব। এটা বোল্ড করব না, এটা সাইজটা আমরা 14 করে দেব। ওকে, দেখেন 14 বলে এটা 12 করে দিলাম। তো এখান থেকে আপনার এগুলো একটু দেখে শুনে নেবেন। তারপর হলো আমরা নিচে চলে যাব। তো নিচে যাওয়ার পর এখান থেকে আরো কিছু বাটন দেব, এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন। তারপর দেখেন অ্যাপ্লাই নাও, এখানে কোন কোন দেশ থেকে আপনারা এখান থেকে আর কি অ্যাপ্লাই করতে পারবে। তো আমরা এগুলো কিছু বাটন দিয়ে দেবো, এখানে টেক্সট দিয়ে দেবো। এখানে সিম্পলভাবে টেক্সটগুলো দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এটা কি করবো, আমরা মিডিলে নিয়ে আসবো। ওকে, এটা কিন্তু আমরা এখান থেকে মিডিলে নিয়ে আসবো। এখানে এটা কিন্তু আমরা এখান থেকে মিডিলে নিয়ে আসলাম। তারপর এখানে কালারগুলো আমি চেঞ্জ করতে পারবো, সমস্যা নেই। আর এখান থেকে আমরা এখানে লিখে দেব অ্যাপ্লাই নাও, একটা বাটন দিয়ে দেবো এখানে। ওকে, এখান থেকে আমরা একটা বাটন দিয়ে দিতে পারবো এখান থেকে। অ্যাপ্লাই নাও আমি এখানে একটা বাটনের মতন বা দিয়ে দিব। তারপর এটা কি করব, এখান থেকে আমরা এটা একটু বোল্ড করে দেব। তারপর এটা সাইজটা করে দেব 18। ওকে, এটা কালারটা আমরা করে দেব হলো গ্রিন কালার করে দিলাম, ব্লু কালার করে দিলাম। তারপর আসেন হলো এখান থেকে আমরা যদি দেখাই আপনাদেরকে, একদম নিচে চলে আসবেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে আরেকটা বিষয় আমি যদি একটু দেখাই, এখানে আপনার এটা একটু মার্ক করে দেব আমরা। তো কোন কোন কান্ট্রি থেকে তারা করতে পারবে, তো এটা আমি মার্ক করে দিতেছি এখান থেকে। রেড কালার দিয়ে দেবো মেবি। আপনার এখানে ইউনাইটেড স্টেটস, কানাডা, তারপর হলো আপনার অস্ট্রেলিয়া, এটি মার্ক করে দেবো। দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমি ইতিমধ্যে মার্ক করে দিতেছি। আর অবশ্যই আপনারা, আমি আবারও বলি, ভিডিওটা ফুল দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন। অনেকে ভিডিও দেখেন সঠিকভাবে দেখেন না, যার ফলে অনেক প্রবলেম হয়। তো এগুলা আসলে মূল রিজন হলো এটি করলে আপনি কি হবে, মনে করেন একটা সো বন্ধুরা আজকে আমি দেখালাম আপনাদেরকে কিভাবে একটি ল্যান্ডিং পেজ তৈরি করতে হয়।
তো নেক্সট ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে এটাতে অ্যাডাস্টার অ্যাডগুলো বসাবেন। ওকে, অ্যাডাস্টার কিভাবে অ্যাডগুলো বসাবেন আমি নেক্সট ভিডিওতে কিন্তু দেখাই দিব। ওকে, তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। সকলকে ধন্যবাদ।